প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছে আমি রাইসুল ইসলাম। জাতীয় গণমাধ্যমগুলোতে যথারীতি খেলা নিয়ে রয়েছে বেশ কিছু শিরোনাম, আর তাই নিয়েই আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস ডেইলি। চলুন শুরু করা যাক। বেশ কিছুদিন ধরেই জোরে সোরে গুঞ্জন ছিল পাকিস্তান জাতীয় দলের কোচ হতে চলেছেন গ্যারি কার্স্টন এবং জেসন গিলেস্পি। সেই গুঞ্জনই সত্যি করে গ্যারি কার্স্টন দায়িত্ব নিচ্ছেন পাকিস্তানের সাদা বলের, এবং তার প্রধান লক্ষ্য পাকিস্তান দলকে একত্রিত করা। নারী আম্পায়ারিং নিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন যখন উত্তাল, সেই মুহূর্তে ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তার কারণ আম্পায়ার্স কমিটি থেকে তাকে কিছু জানানো হয়নি, আর যেহেতু তিনি সামাজিক মাধ্যমে নেই, তাই এই সম্পর্কে তার কাছে কোনো তথ্যও নেই। লিওনেল মেসি বার্সেলোনাকে যে পর্যায়ে নিয়ে গিয়েছিল, পরবর্তীতে বহু চেষ্টা করেও সেখানে আর পৌঁছতে পারেনি বার্সেলোনা। তবে এবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। লেভারের হ্যাট্রিকে এই জয় অর্জন করে বার্সেলোনা। পাকিস্তান ক্রিকেট নিয়ে সবসময় কোনো না কোনো আলোচনা বা সমালোচনা চলতেই থাকে। যেমন বিশ্বকাপ পরবর্তী সময়ে পাকিস্তানের ক্যাপ্টেন্সি নিয়ে একটা বড় ধরনের নাটক মঞ্চস্থ হয়েছিল। সেই নাটকের অবসান ঘটিয়ে বাবর আজমের হাতেই দায়িত্ব এসেছে এবারের টি-20 বিশ্বকাপে। তবে সেখানে আবারও আলোচনা জন্মেছে টি-20তে ওপেন করবে কে, বাবর আজম, রিজওয়ান নাকি অন্য কেউ। তবে পাকিস্তানের লিজেন্ডারি ক্রিকেটার এবং ধারাভাষ্যকার রমিজ রাজা বলছেন পাকিস্তানের টি-20 ওয়ার্ল্ড কাপে বাবর আজম এবং রিজওয়ানেরই ওপেন করা উচিত। পেপ গার্দিওলা যেন এক হ্যামিলিনের বাঁশিওয়ালা। পেপ গার্দিওলার হাত ধরে বার্সেলোনা যেই উচ্চতায় পৌঁছেছিল তা এক ইতিহাস হয়ে আছে। শুধু স্প্যানিশ লিগ নয়, ইংলিশ প্রিমিয়ার লিগে এসেও পেপ গার্দিওলা যেন সেই পুরনো হ্যামিলিনের বাঁশিওয়ালা। দেখতে দেখতে 300 ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন এই আর্জেন্টাইন লিজেন্ডারি কোচ। কেমন ছিল তার এই জার্নি, আর এই নিয়ে থাকছে আমাদের পিক অফ দ্য ডে। চলুন শুনে আসি বিস্তারিত। প্রিমিয়ার লিগে 19তম কোচ হিসেবে ন্যূনতম 300 ম্যাচে কোচিং করালেন গার্দিওলা। এক ক্লাবের কোচ হিসেবে প্রিমিয়ার লিগে 300 ম্যাচে ডাগ আউটে দাঁড়ানোদের তালিকায় পঞ্চম এই স্প্যানিশ কোচ। আর্সেনালের আর্সেন ওয়েঙ্গার, ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যালেক্স ফার্গুসন, এভারটনে ডেভিড ময়েস এবং লিভারপুলে ইউগেন ক্লপের পর পঞ্চম কোচ হিসেবে এই ক্লাবের নাম লেখালেন গার্দিওলা। প্রিমিয়ার লিগে কোচ হিসেবে সর্বোচ্চ ম্যাচে ডাগ আউটে দাঁড়ানোর রেকর্ড ওয়েঙ্গারের 828 ম্যাচ, এবং সেটাও শুধু আর্সেনালের হয়ে। পরের নামটি ফার্গুসন। প্রিমিয়ার লিগে 810 ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়েছেন ইউনাইটেড কোচ হিসেবে। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বর্তমান কোচ ডেভিড ময়েস তালিকায় তৃতীয়, 694। গার্দিওলা সিটি কোচ হিসেবে যোগ দেওয়ার পর এই 8 মৌসুমে তার দল প্রিমিয়ার লিগ থেকে সবচেয়ে বেশি পয়েন্ট তুলে নিতে পেরেছে। গার্দিওলার এই 300 ম্যাচ থেকে 704 পয়েন্ট পেয়েছে সিটি, যা তালিকায় দ্বিতীয় লিভারপুলের চেয়ে 54 পয়েন্ট বেশি। কিন্তু যদি হার জিতের পরিসংখ্যান টানা হয়, এবং সেটাও যদি হয় এভাবে, প্রিমিয়ার লিগে কোচ হিসেবে নিজের প্রথম 300 ম্যাচের জয় সংখ্যায় কে এগিয়ে? উত্তর জোসেফ পেপ গার্দিওলা সালা। হ্যাঁ, পেপ গার্দিওলা। ইউনাইটেডে 26 বছর কোচিং ক্যারিয়ারে 13টি লিগ ও 2টি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো ফার্গুসন। ওয়েঙ্গার আর্সেনালকে অপরাজিত রেখে 2003-2004 মৌসুম প্রিমিয়ার লিগ জিতিয়েছিলেন। মরিনিও চেলসিকে প্রিমিয়ার লিগ জিতিয়েছেন 3 বার, আর ক্লপ লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগও জিতিয়েছেন।